নমস্কার বন্ধুরা, অষ্টমীর দুপুরবেলা বিরিয়ানি দিয়ে শুরু করলাম। তো আজকের ভিডিওটা বিরিয়ানি দিয়ে শুরু করলাম, আর সন্ধ্যাবেলা কী কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দুপুরে কী কী রান্নার আয়োজন করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ করো না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা আমার দিতে দিতে অনেকটাই দেরি হয়ে গেছে, সব পুজোর প্রায় শেষ। তো যেহেতু পুজোর সময় সবাই আমরা ব্যস্ত থাকি, ভিডিও দেখার মতো সময় কাউরই থাকে না, যার জন্য আমি তখন আর ভিডিওটা দিইনি। তো আমি এক এক করে সব ভিডিও তোমাদের সাথে এবার শেয়ার করব। তোমরা তাহলে ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না। যেসব বন্ধুরা নতুন দেখছো আমার ভিডিওটা, তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও। আর যারা ফেসবুক পেজ কিংবা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখছো, তোমাদের কাছে অনুরোধ রইল আমার পেজটাকে ফলো করে দেওয়ার জন্য। তাহলে আর বেশি কথা বলবো না, ভিডিওটা তাহলে দেখতে থাকো, আর কেমন লাগছে আমাদের সবাইকে সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। তো দুপুরবেলা দেখো খাওয়া দাওয়ার পরে আমরা সন্ধেবেলা না, তখন বাজে 8টা বাজে, তো আমরা দেখো সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে গেছি। তো আমরা প্রথমেই এসেছি বুড়োমা বাগানে, বুড়ো মাকে দর্শন করে তারপরে এক এক করে সব আমরা ঠাকুর দেখছি। তো দেখো এখানকার ঠাকুর, দত্তপুরের ঠাকুর দেখো তোমরা, আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানেও খুব ভালো ভালো প্যান্ডেল হয়, ভালো ভালো পুজো হয়। তো দেখো আর ভালো কমেন্ট করো। আর এখানে দেখো আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো আমাদের সবাইকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর দেখো এখানে কত সুন্দর একটা ধুনুচি নাচ হচ্ছে, সেটাও একটু ভিডিও করেছি। এখানে ঝাড়বাতিটাও খুব সুন্দর হয়েছিল। তো দেখো ভিডিও করেছিলাম, সবাই বেশ ভিডিও করছিল, তো ভালোও লাগছিলো বেশ দেখতে। আর সপ্তমীর দিন তো আমরা 4 জন বেরিয়েছিলাম, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম। অষ্টমীর দিন ঝুমা এসেছিলো আর আমার বড় ননদ এসেছিলো। তো অষ্টমীর দিন আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুর দেখতে, যে কটা ঠাকুর বাকি ছিল। আমাদের দত্তপুকুরেও মানে দুর্গা ঠাকুর অনেক জায়গায় হয়, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল, খুব সুন্দর সুন্দর প্রতিমা হয়। তোমাদের সাথে শেয়ার করছি, তোমরাও দেখে বুঝতে পারবে, খুব সুন্দর হয় এখানে প্যান্ডেল প্রতিমা। তো দেখো মানে ঠিকঠাকভাবে ঠাকুর দেখতে গেলে 2-3 দিন লেগে যায় এখানে। তো 2 দিন তো বেরিয়েছি, মানে দশমীর দিন হিসাব মতো দশমীর দিনও আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আমি এক এক করে সব কটা ব্লগই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো, আশা করি ভালো লাগবে। কেননা এতদিন আমি দিতে পারিনি ভিডিওগুলো, তো এক এক করে আমি দেবো সব কটা ভিডিও।
তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সাথে আবার আমার দেখা হবে খুব শিগগিরই সন্ধ্যে 6টার সময় নতুন কোনো ব্লগ ভিডিও কিংবা কোনো রেসিপির সাথে। তো বন্ধুরা, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের পাশে থেকো। টাটা বন্ধুরা।